আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ ফিজিক্সের পক্ষ থেকে আমি শাফাত হোসেন বাপি আছি তোমাদের সাথে। আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে ক্লাস নিব সেটা হলো বৃষ্টি, পথচারী এবং বাতাস। তিনটা যদি একসাথে থাকে তাহলে আমরা ম্যাথগুলো কিভাবে সলভ করব। এবং আমি জানি যে এই তিনটা যদি একসাথে থাকে তখন আমাদের কিছু স্টুডেন্ট যারা এগুলোকে খুব গোলমেলে পাকাই ফেলে বিভিন্ন টাইপের নিয়ম দিয়ে করতে চায়, তো শেষ পর্যন্ত আসলে দেখা যায় যে মিলে না। তো আমি ট্রাই করব তোমাদের একদম খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, যাতে তোমাদের এই তিনটা বিষয় যদি একটা জিনিসে থাকে তোমাদের সেখান থেকে ম্যাথগুলো করতে যেন আর কোনো প্রবলেম না হয়। আশা করি এই ভিডিওটা দেখার শেষে তোমরা এই কথাটাই বলবা যে হ্যাঁ, আজকের পর থেকে বা এই ভিডিওটা দেখার পর থেকে আমাদের এই বাতাস রিলেটেড বা যদি বৃষ্টি পড়ে এবং বাতাস হয় তখন পথচারী কতক্ষণে ছাতা ধরবে এই বিষয়ে কোনো প্রবলেম থাকবে না। তাহলে চলো আমরা শুরু করে দিই। তো মূল ব্যাপারটা হলো যে এখানে তিনটে বিষয় থাকবে। কি কি থাকবে? একটা থাকবে হলো ব্রেন, একটা থাকবে পথচারী, একটা হলো কি বাতাস বা এয়ার, যেটাকে আমি বলবো আর কি। তো বৃষ্টি, পথচারী, বাতাস যদি থাকে তাহলে তিনটা জিনিস থাকবে। এখন তিনটা জিনিস যদি থাকে তাহলে আমাদের কিভাবে ম্যাথের প্রসেসটা করতে হবে আমি তোমাকে আগে সেটার সাথে দেখাবো, যে আমরা এই তিনটা জিনিস যদি একসাথে থাকে তাহলে ম্যাথগুলো আমরা সলভ করব কিভাবে সেই ওয়েগুলো দেখাবো। সেই ওয়ের মধ্যে প্রথম কথা হলো, খেয়াল করো, যখন এরকম থাকবে যে ধরো বাতাস ও পথচারী, এই দুইটা নিয়ে যখন তুমি কাজ করবা, বাতাস এবং পথচারী নিয়ে যখন কাজ করবা, তখন যেটা করবা সেটা হলো এখানে আপেক্ষিক বেগ এর যে থিওরি এইটা অ্যাপ্লাই করবা। আপেক্ষিক বেগ থিওরি আমি তোমাদের এগুলো বলেছিলাম যে আপেক্ষিক বেগ থিওরিটা আসলে কিভাবে অ্যাপ্লাই করতে হয়। এই জিনিসটা আমি তোমাদের এখানেও সলভ করে দেবো, কোনো সমস্যা নাই। আর যারা না বুঝে থাকবা তারা অবশ্যই আমাদের আপেক্ষিক বেগের ক্লাসটা বা এর আগের যে বৃষ্টি সংক্রান্ত যে ক্লাসটা ছিল সেই ক্লাসটা অবশ্যই করে আসবা। আচ্ছা, এরপরে তোমাদের যদি যেটা থাকবে সেটা হলো কি, সেটা যদি থাকে ধরো বাতাস ও বৃষ্টি, যখন তুমি এই দুটো নিয়ে কাজ করবা তখন কি করবা, তখন সরাসরি কোনো আপেক্ষিক বেগের কিছু ইউজ করার দরকার নেই, সরাসরি লব্ধি নির্ণয় করবা। শেষ। সরাসরি লব্ধি সূত্র বলতে সামুদ্রিক সূত্রের সাহায্যে লব্ধিটা নির্ণয় করে ফেলবা। ওকে, ফাইন। এরপরে ফাইনাল যে নিয়মটা সেটা হলো যে এবার যদি ধরো পথচারী ও বৃষ্টি, পথচারী বৃষ্টি যদি নিয়ে যখন কাজ করো তখন কি করবা, তখন এখানেও তোমরা সেই আপেক্ষিক বেগের যে কনসেপ্ট সেই কনসেপ্টটা ইউজ করবা। আপেক্ষিক বেগ কনসেপ্টের থিওরি অ্যাপ্লাই করবা। ওকে, ফাইন। তাহলে এই হলো আমাদের ম্যাথ করার ট্রিক্স। এখন কথা হলো যে তোমাদের যখন তিনটা জিনিস একসাথে থাকবে, তিনটা জিনিস একসাথে কিভাবে থাকবে, যেমন ধরো আমি তোমাকে এইভাবে বলতে পারি যে আমরা একটা চিত্র নিই, যে এই দিকের চিত্র দিলাম, এটা বললাম আমি তোমাকে কি, এটা বললাম হলো পশ্চিম, এটাকে বললাম হলো আমি পূর্ব, এটাকে বললাম উত্তর, এটাকে বললাম আমি দক্ষিণ। আচ্ছা, এখন যদি এইভাবে হয় যে ধরো এই বৃষ্টি উলম্ব ভাবে পড়তেছে, উত্তর দক্ষিণ বরাবর এইভাবে বৃষ্টি পড়তেছে। ওকে, ফাইন। তাহলে এটা হলো আমাদের বৃষ্টির বেগ। এখন এই ক্ষেত্রে যদি এরকম হয় যে সে ধরো তোমার এই বাতাস বলেছে কি পশ্চিম থেকে পূর্ব দিকে বাতাস বলেছে, তাহলে পশ্চিম থেকে পূর্ব দিকে এই দিকে বরাবর কি বাতাস বলেছে, এয়ার ভি এর বেগ হলো এই দিকে। এবং কোন একটা পথচারী আছে, সেই পথচারী ধরো পশ্চিম থেকে পূর্ব দিকে হেঁটে যাচ্ছে, তাহলে পশ্চিম থেকে পূর্ব দিকে হেঁটে যাচ্ছে কি কে, এটা হচ্ছে পথচারী। তাহলে এই তিনটা জিনিস যখন তোমাদের থাকে, তো খেয়াল করো এই তিনটা জিনিস মিলিয়েই লাস্ট যে লব্ধিটা সেটাই কিন্তু আসলে কি করবে, তোমাকে এই পথচারী ওই কোণে ছাড়া ধরতে হবে। এখন কথা হলো যে তিনটাকে তুমি কিভাবে সলভ করবা, খেয়াল করো। সলভ করার যে ব্যাপারটা সেটা হলো যে তোমার যদি এই যে তিনটে নিয়ে তোমার কাজ করতে হবে, তো তিনটে নিয়ে একসাথে কাজ না করে তুমি কি করবা, দুটো নিয়ে কাজ করবা। কিভাবে দুটো নিয়ে কাজ করবা? এই তিনটে নিয়ে কাজ করার একসাথে ওইটা কি, ওইটা হলো যে কোনো দুইটা নিয়ে আগে একটা কাজ করবা, করার পরে যে রেজাল্টটা পাবা সেই রেজাল্টটার সাথে বাকি যে একজন থাকবে তার সাথে কি করবা, কাজ করবা। তাহলে দেখবা তোমাদের ফাইনাল যে অ্যান্সারটা সেটা বের হয়ে যাচ্ছে। আমি তোমাদের আবার ক্লিয়ার করার জন্য বলি, ধরো তোমার কাছে কয়টা জিনিস আছে, তিনটা জিনিস, একটা হলো ভিপি, একটা হলো ভিএ, একটা হলো কি ভিআর। এই তিনটা জিনিস ইউজ করে তোমাকে একদম লাস্টে কি করতে হবে, একটা লব্ধি বের করতে হবে। তো লাস্টে লব্ধি বের করা মানে কি, সবই তো ভেক্টর আছে, তিনটা ভেক্টর আছে, তার তিনটা ভেক্টর আছে আসলে কি যোগ বোঝাচ্ছে এখানে তুমি। তাহলে যোগটা তুমি কিভাবে করবা, তিনটা একসাথে যোগ না করে এটা অঙ্কটাকে খুব সহজ করার জন্য যে কোনো দুইটাকে তুমি আগে কি করবা, যোগ করবা। এখন এটা তোমার ইচ্ছা, তুমি কি ভিপি কে আর ভিএ কে আগে করবা না ভিপি কে আর ভিআর কে আগে করবা। তবে আমার সাজেশন থাকবে, যেহেতু ভিপি এবং ভিআর এগুলো প্যারালালি থাকবে, একই দিকে অথবা বিপরীত দিকে থাকবে অল টাইম, তো এই দুইটাকে করা ইজি। ঠিক আছে, তো এই দুইটাকে প্রথমে করবা, করার পরে যেই লব্ধিটা তুমি পাবা সেই লব্ধির সাথে এই ভিআর এর কি করবা, লব্ধি নির্ণয় করবা। তো ফাইনাল যে লব্ধিটা বের হবে ওই লব্ধিতে আসলে কি করতে হবে, ওই আরোহীকে বা তোমার যে পথচারী থাকবে তাকে ওই কোণে ছাতা ধরতে হবে। এই হলো সিম্পল ট্রিক্স। তাহলে কি করবা, মেইন ব্যাপারটা হলো তুমি যখন এই দুটোকে নিয়ে কাজ করবা, খেয়াল করো ভিপি আর ভিআর কে নিয়ে কাজ করবা, তাহলে এটা পথচারী, এটা কি বাতাস। তাহলে দেখো বাতাস আর পথচারী যখন কাজ করবা তখন কি আপেক্ষিক বেগের যে থিওরি সেটা কি অ্যাপ্লাই
করবা। আপেক্ষিক বেগে থিওরি অ্যাপ্লাই করবা কিভাবে? আপেক্ষিক বেগে থিওরি অ্যাপ্লাই করবা যে বলছিলাম না যে তোমার যদি এখানে কি করবা, এই বাতাসের সাপেক্ষে ইসের বেগ, পথচারীর সাপেক্ষে বাতাসের বেগটা আগে বের করে নিবা। তাহলে পথচারীর সাপেক্ষে বাতাসের বেগ কোন দিকে যাচ্ছে সেটা তোমার দেখতে হবে, তাই না? তাহলে ধরো এটা হলো ভি, কি করবে এখানে আমাদের বাতাসের বেগ কার সাপেক্ষে? পথচারীর সাপেক্ষে। এটা কি লিখবে এখানে? ভি এ মাইনাস কি ভি পি। তার মানে ভি এ বাতাসের বেগ পথচারীর সাপেক্ষে, তার মানে বাতাসের বেগ থেকে পথচারীর বেগটা বিয়োগ। তো এটা আসলে কি করতে হয়, কিভাবে নির্ণয় করতে হয়? যেটা করতে হয় সেটা হলো যে এই যে ভি এ পি ইজ ইকুয়াল টু, এখানে কি আছে ভি এ প্লাস মাইনাস কি ভিপি। তোমরা চাইলে এইভাবে করতে পারো। আচ্ছা ফাইন, তাহলে আমরা এইভাবে বুঝলাম। এখন দেখো বিষয়টা খেয়াল করি এখানে আমরা। তাহলে এখন এই যে জিনিসটা, এটা কি করতে হবে, যে বাতাসের বেগ যেদিকে ছিল সেদিকে রাখতে হবে, সিম্পল ওয়ে। পথচারীর বেগটাকে কি করতে হবে, উল্টাই দিতে হবে। তাহলে পথচারীর বেগ এদিকে ছিল, এটাকে কি করবা, এদিকে নিবা। আর বৃষ্টির বেগ তো এদিকে ছিল। ওকে ফাইন, তাহলে এখন কি কাজ আমাদের? এখন আমাদের এখানে যে কাজটা সেটা হলো যে তুমি প্রথমে এই যে ভিপি মাইনাস ভিপি আর এই যে তোমাদের কি এটা কি ভিএ, এই দুইটার কি করবা, আপেক্ষিক বেগের থিওরি ইউজ করে লব্ধিহার নির্ণয় করতে হবে। 180 ডিগ্রি, 180 ডিগ্রি ক্ষেত্রে কি হয় আমাদের বিয়োগফল হয়, এটা আমরা জানি আর কি, খুব ইজিলি বের করতে পারি। তো এই দুইটা করলে তুমি একটা পাবা, তাই না? অবশ্যই একটা পাবা। তো এখানে কিভাবে পাবা, ধরো তুমি এই দুইটা লব্ধি নির্ণয় করো, লব্ধি নির্ণয় করাবে একটা পাইলা, সেটা হলো এইদিকে ধরো, সে এইদিকে পাইলে এটা হলো তোমার সেই ভিএপি আর এটা হলো তোমার কি ভি আর। এখন কি করবা, এইটার সাথে এই যে এটা ভিএপি তুমি কি করবা, এখন দেখো এটা কার বেগ, এটা কিন্তু আসলে বাতাসের বেগ। তাহলে বাতাসের বেগ আসলে কার সাপেক্ষে? পথচারীর সাপেক্ষে। মানে মূলত এটা তো বাতাসেরই বেগ, তাই না? তাহলে এখন তুমি কাজ করছো কাকে কাকে নিয়ে? বাতাস নিয়ে আর হলো বৃষ্টি নিয়ে। তাহলে বাতাস নিয়ে আর বৃষ্টি নিয়ে যখন কাজ করবো, তখন দেখো বাতাস এবং বৃষ্টি নিয়ে কাজ করবা, তখন সরাসরি লব্ধি নির্ণয় করবা। তাহলে সরাসরি লব্ধি মানে কি, এখন কিন্তু আর তোমাদের এই যে এই টাইপের কোনো থিওরি অ্যাপ্লাই করা এখানে দরকার হবে না। তুমি কি করবা, সরাসরি এই দুইটা লব্ধি নির্ণয় করলে এদের মাঝখানে কোনো একটা জায়গায় কি বের হবে, লব্ধিটা বের হবে। তার মানে এই তিনটাকে যোগ করলে ফাইনাল লব্ধিটা আসলে কি এই বরাবরই হইতো। ঠিক আছে, ওকে ফাইন। আশা করি বুঝতে পারছো। এবং শেষ পর্যন্ত পথচারীকে এই দিক বরাবর কি কোণ ধরতে হবে। তো এই ছিল মোটামুটি আমাদের একটা মানে কিভাবে আমরা ম্যাথ সলভ করব বাতাস বৃষ্টি এবং পথচারী থাকলে। তো এই বেসিক জিনিসগুলো আমি তোমাদের দেখিয়ে দিলাম। এখন আমরা ম্যাথগুলো সলভ করব। তো আমি একটা ম্যাথ দেবো এবং একটা ম্যাথের মাধ্যমে তোমাদের এই যে প্রবলেমগুলো যে হয় কোথায় কি হয় সেগুলো সলভ করানোর ট্রাই করবো। তাহলে চলো আমরা ম্যাথটা দেখে ফেলি। তাহলে দেখো আমরা এই ম্যাথটা এখন দেখবো। এই ম্যাথটা কি বলছে? এই ম্যাথটা বলছে যে ধরো 5 মিটার পার সেকেন্ড বেগে উল্লম্বভাবে বৃষ্টি পড়তেছে। ওকে ফাইন, কোনো প্রবলেম নাই। এবার বলছে যে 2 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব থেকে পশ্চিম দিকে বাতাস বইতেছে। তার মানে দেখো এবার কিন্তু বৃষ্টির পড়ার সাথে সাথে বাতাস কিন্তু বইতেছে। বৃষ্টি উল্লম্বভাবে পড়তেছে এবং বাতাস কি পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে। তো এখন প্রথম যে কোশ্চেনটা আমাকে বলছে এখানে যে স্থির দাঁড়িয়ে থাকা আরোহী কত কোণে উল্লম্বের সাথে ছাতা ধরবে। তো দেখো এর আগের ম্যাথটা যখন আমরা পড়েছিলাম যে আমরা যদি যে এই যে বৃষ্টি পড়তেছে উল্লম্ব ভাবে, একজন তোমার যদি পথচারী যদি দাঁড়িয়ে থাকে, স্থির পথচারী, এর বেগ যদি 0 হয়, এই যে স্থির পথচারী, তো সে কিন্তু আসলে কি করে, সে কিন্তু এই ধরো এরকম উল্লম্বের সাথে কি করে, ছাতাটা তাকে ধরতে হয় বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য। কিন্তু এই ক্ষেত্রে যখন বাতাস থাকবে তখন কিন্তু সে আর উল্লম্বের মানে এইভাবে উল্লম্বের সাথে ছাতা ধরলে কিন্তু তার হবে না। তাহলে এই ক্ষেত্রে তার কি হবে, তার এই ক্ষেত্রে কিন্তু একটা কোণে ছাতা ধরতে হবে। কেমন কোণে ছাতা ধরতে হবে? কারণ খেয়াল করো এইখানে পথচারী স্থির থাকলেও, ধরো পথচারী তো স্থির, কোনো প্রবলেম নাই, এখানে ভিপি এর মান কত 0, কোনো ব্যাপার না। বাট বাতাস তো আসলে বইতেছে, তাই না? বাতাস কোন দিকে বইতেছে? বাতাস হলো পূর্ব থেকে পশ্চিম দিকে, তার মানে এই দিক থেকে এই দিকে বাতাস বইতেছে। তাহলে এটা হলো পূর্ব দিকের আমরা জানি, আর এটা হলো পশ্চিম দিক। তো এই দিক থেকে এদিকে বাতাস বইতেছে আর বৃষ্টি পড়তেছে কি এই বরাবর। তাহলে বিষয়টা খেয়াল করো, এই কেসটাকে আমি সম্পূর্ণ এইভাবে এখানে আলাদা করে লিখি যে এই ধরো একটা পথচারী দাঁড়ায় আছে এখানে, এইখানে ধরো এরকম চুপ করে দাঁড়ায় আছে একটা পথচারী, এই ধরো চুপ করে দাঁড়িয়ে আছে। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, সে থাকবে দাঁড়িয়ে। এবং এইটা হলো পূর্ব দিকে, পূর্ব দিকে এই বরাবর কি পড়তেছে আমাদের, বাতাস বইতেছে, তাহলে এই হলো ভি এ। আর এই বরাবর কি পড়তেছে, বৃষ্টি পড়তেছে, তাহলে এটা হলো আমাদের কি ভি আর। তাহলে এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমার কাজ শুধু কাকে কাকে নিয়ে, ও তো স্থির, ওর নিয়ে তো কোনো কাজ নেই। তাহলে কাজ হলো বাতাসের আর কি বৃষ্টি। তো আমি তোমাদের এর আগে লেখা দিয়েছিলাম যখন আমরা বাতাস এবং বৃষ্টি নিয়ে কাজ করবো তখন কি করবো, আপেক্ষিক বেগের থিওরি ইউজ করবো না, এখানে কি করবো, এখানে সরাসরি লব্ধি নির্ণয় করবো। তাহলে সরাসরি লব্ধি নির্ণয় মানে কি, তারা 90 ডিগ্রি কোণে আছে, তো 90 ডিগ্রি কোণে থাকলে তাদের লব্ধিটা অবশ্যই কি করবে, এই যে এইদিকে বরাবর যাবে। তার মানে এই যে বাতাস থাকার ফলে এই যে বৃষ্টিটা, এই যে লব্ধি কোন দিকে, এইদিকে। তার মানে কি বোঝাচ্ছে হলো, এটা কমন সেন্স না? দেখো এটা ম্যাথমেটিক্স ছাড়াও তো কমন সেন্সে বোঝা যায় যে এইদিকে যদি বাতাস পড়ে, মানে এদিকে যদি বাতাস আসে আর এই দিক বরাবর যদি বৃষ্টি পড়ে, তাহলে স্বাভাবিক না বাতাস বৃষ্টি এটাকে একটা কোণে হেলাই দেবে না? এটা তো স্বাভাবিক। তার মানে ওই পথচারী তখন আসলে ওইটাই দেখবে যে বৃষ্টি ওই দিক বরাবর কি পড়তেছে। ব্যাপারটা তো এরকমই হওয়া উচিত, তাই না? ধরো বাতাস আসতেছে এই পূর্ব থেকে পশ্চিম দিকে, এখন এইদিকে তুমি একটা জিনিস ফালাচ্ছ, বা যে কোনো জিনিস যদি হয়, তুমি যদি একটা পানিও ধরো ফালাও,
তুমি যদি দেখবে অনেক সেরকম খেয়াল করবা যে ধরো অনেক বাতাস আসতেছে, এরকম কোনো ফ্যানের সামনে তুমি যদি ধরো অনেক ফোটায় ফোটায় বা একটু হালকা করে পানি ফালাও, তাহলে দেখবা যে পানির যে পড়াটার উলম্ব হবে সেটা কিন্তু পড়ে না, সে কিন্তু এইভাবে বাঁকাই যাচ্ছে বাতাসের কারণে। মানে বাতাস যেদিকে তাকে ধাক্কা দেবে সে সেদিকে বাঁকাই যাবে। এটা তো কমন সেন্স, তাই না? ওই যে নদী এবং স্রোত, মানে সাঁতার এবং স্রোতের মতো। তো সাঁতার এবং স্রোতের এখানে কিন্তু আমরা আপেক্ষিক বেগে থিওরি ইউজ করি না। সেইভাবে যখন বাতাস এবং বৃষ্টি থাকবে তখন কিন্তু এখানে কোনো আপেক্ষিক বেগে থিওরি ইউজ করবো না। এরকম না যে বাতাস দেখবে কোন দিকে বৃষ্টি পড়ে, ব্যাপারটা কিন্তু এরকম আসলে হয় না। কি করবো, বাতাস আসলে বৃষ্টিটা আসলে কি করে ধাক্কা দিয়ে বাতাসের দিকে সরিয়ে নিয়ে যায়। তাহলে বৃষ্টি, এই বাতাসটা এই বৃষ্টিকে বাতাসের দিকে কি এই কোণে সরিয়ে নিয়ে আসবে, এই যে কোণে। তাহলে এই কোণটা যদি আমরা বাই করি, সেই বাই করলে আমাদের কি করবে দেখো, আমাদের ইট ইজ ইকুয়াল টু tan ইনভার্স, কি করবো আমরা, এই যে এইখানে তার সাথে vr, তাহলে এখানে কি হবে আমাদের vr, আর এটা হলো কি আমাদের vp, মানে সরি va। তাহলে tan ইনভার্স v এর মান কত, v এর মান বাতাস ধরে বলতেছে কত 2, আর এখানে বৃষ্টি পড়তেছিল কত 5, ইনভার্স 2/5। এটা যদি করি তাহলে আমাদের आंसर আসবে কত 21.85 ডিগ্রি। তো আমাদের এই যে দেখো, এই যে স্থির আরোহী সে কিন্তু এবার উলম্বের সাথে ছাতা ধরবে না, মানে উলম্ব বরাবর কিন্তু ছাতা ধরবে না। সে কি করবে, বাতাস হওয়ার কারণে, বৃষ্টিটা বাতাসের কারণে কি উলম্বের দিক থেকে একটু সরে আসবে। কত কোণে সরে আসবে, এই 21.85 ডিগ্রি কোণে সরে আসবে। সরি 85 না, এটা 80, তাহলে 21.80 কোণে কি চলে আসবে। তো আসলে যে স্থির আরোহী সে ওই দিকে দেখবে বৃষ্টি পড়তেছে, তার মানে তখন ছাতাটা কি করবে, ছাতাটা এই উলম্বের সাথে 21.80 ডিগ্রি কোণে ধরবে। ওকে ফাইন, তাহলে এটা আমরা বুঝতে পারলাম। এখন এর পরের যে ম্যাথটা, এই ম্যাথটাকে আমি যদি ওকে স্থির না রেখে যদি ওকে গতিশীল করতাম তাহলে কি হতো, চলো একটু দেখি আমরা। আচ্ছা, এইবার যদি এই কোশ্চেনটা এইভাবে করে, আমি কিন্তু এবারে দেখো আরোহীকে কিন্তু কি রাখি নাই, গতি স্থির রাখি নাই, এবার আমি আরোহীকে গতিশীল করে দিয়েছি। তার মানে আরোহী যদি পশ্চিম থেকে পূর্ব দিকে 6 মিটার পার সেকেন্ড বেগে হাঁটা শুরু করে, তখন তাকে কত কোণে উলম্বের সাথে ছাতা ধরতে হবে। তার মানে ব্যাপারটা কি, ব্যাপারটা দেখো কি দিতেছে, ব্যাপারটা হচ্ছে যে এখানে আমরা কয়টা জিনিস পাইছিলাম, যে এটা আমাদের ছিল পূর্ব, এটা ছিল উত্তর, আর এটা ছিল কি পশ্চিম, আর এটা দক্ষিণ। তো যাই হোক, এই উলম্ব বরাবর কি পড়তেছে, বৃষ্টি ধরে এদিকে পড়তেছে, কোনো সমস্যা নেই, বৃষ্টি বৃষ্টির মতো পড়ে যাচ্ছে। এইটা হলো আমাদের কি vr। আর বাতাস হলো কি, বাতাস হলো পূর্ব থেকে পশ্চিমে বইতেছে, এটা তো আমরা আগেই জানি। এই যে পূর্ব থেকে পশ্চিম দিকে হলো বাতাস বইতেছে, এইদিকে হলো বাতাস বইছে, বাতাস, এটা হলো বাতাসের বেগ। আর পথচারীকে কি করলাম আমি, এবার পথচারীকে পশ্চিম থেকে পূর্ব দিকে গতিশীল করলাম। তার মানে যে ব্যাপারটা হচ্ছে যে পশ্চিম থেকে পূর্ব দিকে এই দিকে, তার মানে এইটা হলো পথচারীর বেগ, তাহলে এটা হলো আমাদের কি ভি পি এর বেগ। তার মানে আমি যদি চিত্রটা এইভাবে সুন্দর করে না আঁকে, যদি তোমাদের রিয়েল ভাবে বোঝানোর ট্রাই করতাম, যে বৃষ্টি পড়তেছে আসলে এইভাবে, এই উলম্ব ভাবে বৃষ্টি পড়তেছে, এটা হলো ভিআর এর বেগ। আর বাতাস হলো কোন দিকে, এই যে এইদিকে ধরো বাতাস বইতেছে, এইদিকে ধরো বাতাস বইতেছে, ঠিক আছে, এই দিক বরাবর বাতাস যাচ্ছে আর কি, এটা হলো ভি এর বেগ। আর একজন যে পথচারী আছিল, সেই পথচারী কি করতেছে, পথচারী এই দিকে গতিশীল ছিল ভিপি বেগে। তো এই চিত্রটাকে আমি সুন্দর করে এইভাবে তোমাদের একে বোঝাচ্ছিলাম যে আসলে চিত্রটা এইভাবে আঁকতে হবে। ওকে ফাইন, তার মানে এখন মেইন কনসেপ্টটা খেয়াল করো। তাহলে কি হচ্ছে এখানে, এখানে যে ব্যাপারটা হচ্ছে সেটা হলো, যেহেতু বাতাস আছে, বৃষ্টিও পড়তেছে এবং পথচারী গতিশীল, তার মানে কি, তার মানে হলো যে এখন কিন্তু এই যে বাতাস প্রথমে যে বৃষ্টি পড়তেছে উলম্ব হবে, সেটাকে কিন্তু বাতাস কি করে দিবে, সরাই দিবে। সরাই দিবে বলতে কি, বাতাস ধরে এইভাবে পড়তেছে, তো ধরো সরি বাতাস না, বৃষ্টি ধরে এইভাবে পড়তেছে, আর বাতাস এই দিক থেকে আসছে, তার মানে এই যে বৃষ্টিটা এই পড়তেছে, বাতাস ঠেলাতে থাকে এখানে নিয়ে আসবে, তাই না? এখন যেহেতু আবার যে তোমার পথচারী সেও স্থির নেই, তার মানে কি তার সাপেক্ষে আবার এই হেলানো বৃষ্টিটাও কি আবার একটু হেলে মানে অন্য অন্য কোণে পড়বে, এটাই তো স্বাভাবিক, তাই না? তাহলে ব্যাপারটা কি হচ্ছে, ব্যাপারটা হচ্ছে প্রথম কাজ হলো এইখানে আমাদের যে পথচারী এই বাতাস, সে বৃষ্টিকে উলম্বের সাথে একটা কোণ তৈরি করে দেবে, তার কারণে, কারণ বাতাসের দিকে প্রবাহিত হচ্ছে, তাই না? আচ্ছা ফাইন, গেল, আমরা এটা বুঝলাম। এবার তো এটাও বের করতে হবে যে আসলে বাতাসের কারণে এই যে তোমার এই যে ইসের তোমার কি বলে পথচারী, পথচারী তো ওই যে বৃষ্টি কোণটাকে আবার অন্য একটা বেগে পড়তে দেখবে, তো এই জিনিসগুলো সম্পূর্ণভাবে কি করতে আমাকে বের করতে হবে। আচ্ছা, তাহলে এই হলো আমাদের কোশ্চেন অনুযায়ী চিত্রটা এরকম, আর এই চিত্রটা আমরা সুন্দরভাবে ম্যাথমেটিক্স করার মতো এরকম ভাবে সাজাবো। তাহলে আমাদের কাজ কি, প্রথমে তোমাদের বলছিলাম প্রথম কাজ হলো আমাদের যে প্রথমে আমরা কাকে নিয়ে কাজ করব, আমরা হলো প্রথমে পথচারী এবং বাতাসের প্রবাহ নিয়ে কাজ করব। তো কেন প্রথম পথচারী এবং বাতাসের প্রবাহ নিয়ে কাজ করব, কারণ আমাকে তো পথচারী, বাতাসের প্রবাহ এবং বৃষ্টি তিনটারই কি বের করতে হবে, একদম লব্ধি বের করতে হবে। তো তিনটে লব্ধি বের করার নিয়ম হলো প্রথমে আমরা যে কোনো দুইটা লব্ধি বের করব, যে অ্যান্সারটা বের হবে সেটার সাথে বাকি যেটা থাকবে তার লব্ধি বের করবো। তো এখানে আমরা প্রথম দুইটা লব্ধি বের করবো কার কার, বাতাসের এবং পথচারীর। কেন, কারণ তারা সবসময় একই দিকে থাকে অথবা বিপরীত দিকে থাকে, তো ওদের লব্ধি বের করাটা ইজি হয়। তো ইজি হওয়ার জন্য জাস্ট আমি প্রথমটা করছি। ব্যাপারটা এরকম না যে ওদেরটাই প্রথমে করতে হবে। তুমি যদি বৃষ্টিকে নিয়ে আগে করো তাহলে যে ম্যাথ হবে না তা কিন্তু না, বৃষ্টিকে নিয়ে করলেও ম্যাথ হবে, বাট ওটা একটু কমপ্লিকেটেড হবে। আমি যে নিয়মটা করাচ্ছি ওটা ইজি হবে, এই জন্য তোমরা কি করবা, প্রথমে পথচারী এবং বাতাস নিয়ে কাজ করবা। তো আমি তোমাদের বলছিলাম যে পথচারী এবং বাতাস নিয়ে যখন কাজ করবা তখন ওইখানে আপেক্ষিক বেগের থিওরি অ্যাপ্লাই করবা।
পথচারী এবং বাতাস নিয়ে যখন কাজ করবো তখন আপেক্ষিক বেগের থিওরি অ্যাপ্লাই করবো। তার মানে কি, এখানে প্রথমে যেটা দেখতে হবে সেটা আমাদের যেটা বের করতে হবে সেটা হলো যে বাতাসের বেগ কার সাপেক্ষে, পথচারীর সাপেক্ষে। এটাকে কিভাবে বের করবো আমরা, ভি ভেক্টর মাইনাস ভি এ ভেক্টর মাইনাস কি ভিপি ভেক্টর। তার মানে মূল কথা হলো আমরা এটা কিভাবে বের করতেছি, খেয়াল করো এখানে দেখো তোমার ভিএপি, আমরা যদি মানটাকে একটু বের করতে চাই তো মান কিভাবে বের করবো, খুব সুন্দরভাবে খেয়াল করো। এখানে যে কোনো একটা দিকে তুমি কি করবা, নেগেটিভ ধরবা এবং একটা দিকে পজিটিভ ধরবা। এটা তোমাদের আমি আপেক্ষিক বেগে পড়েছিলাম একমাত্রিক ওয়ান ডাইমেনশনাল ক্ষেত্রে। তো এখানে পথচারীর যে বেগ এবং বাতাসের যে বেগ সেটা তো ওয়ান ডাইমেনশন, তোমরা বুঝতেই পারতেছো। তো এই দিকে যে বেগগুলো গতিশীল তাকে আমরা পজিটিভ ধরবো, এইদিকে যে বেগগুলো সেগুলোকে আমরা কি ধরলাম, ধরো নেগেটিভ ধরলাম। এখন সিম্পল হয়ে একটা জিনিস চিন্তা করো, এখানে ভিপি কোন দিকে কাজ করতেছে, এইদিকে, ওকে ফাইন, ভিপি এদিকে কাজ করতেছে, আর ভিএ কোন দিকে, এইদিকে। তাহলে ভিপির মানটা প্রথমে এখানে দেখো ভিএ, তাহলে ভিএ কোন দিকে, এইদিকে, ভি এর মানটা কত, ভি এর মান হলো 2, তাহলে -2 হবে না এখানে, -2, এই হলো আমাদের সূত্রের মাইনাস। তাহলে ভিপি কোন দিকে কাজ করতেছে, পজিটিভ দিকে, তাহলে পজিটিভ, আর ভিপি মানে পথচারী বেগ মানে কত, 6, তাহলে এখানে বসালাম 6, তাহলে -8। তাহলে -8 মানে কি, -8 মানে হলো যে এই যে চিত্রটা, এই চিত্রটা তখন আমরা এইভাবে আঁকতে পারবো যে এই হলো আমাদের সেই বৃষ্টির বেগ ভিআর, আর এইখান থেকে দেখো এই ভিপি এবং ভিএ এই দুটোকে যখন আমরা তোমার রিলেটিভ ভেলোসিটি অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করার পরে যে বেগের মানটা পাইছি সেই বেগের মান হলো 8, আর দিকটা পাইছি কি নেগেটিভ। নেগেটিভ মানে কি, এই বরাবর, তার মানে এদের দিকটা হলো এই বরাবর, তাহলে এইটা হলো ভিএ পি এর দিক। বুঝতে পারছো আসলে, দেখো এখানে এই হলো ব্যাপার। এখন তোমরা যদি আমাকে চিন্তা করো যে ভাই আমি এটা তো ওই মাইনাস আপনি যেটাতে করাইতেন উল্টে দেওয়া সেটা তো করলাম না, হ্যাঁ করছি। আমি কিভাবে করছি খেয়াল করো, এই যেটাকে অথবা দিয়ে আরেকটা নিয়মে করা যায়, অর এই যে লাইনটা লিখছো না, আমি এই লাইনটা আবার তোমাকে লিখে দেখাই। ধরো এইটা এইভাবে যদি করতে চাইতা তুমি, ধরো এখানে কি লিখছো ভিএ, এখানে প্লাস দিয়ে এখানে মাইনাস ভিপি দিতে, কোনো সমস্যা নাই। তাহলে চিত্রটা উল্টে হলো কিভাবে, খেয়াল করো, ভিপি ছিল কোন দিকে, ভিএ ছিল কোন দিকে, এইদিকে, কোনো ব্যাপার না। আর ভিএ কোন দিকে ছিল, ভিপি ছিল এই দিকে, তাই না, এদিকে ছিল ভিপি। তো তুমি এখন কি করবে, তুমি এখন নেগেটিভ ভিপি নিবা, তাহলে নেগেটিভ ভিপি কোন দিকে হয়, এদিকে হয়। তাহলে এইদিকে ছিল ভিএ আর এদিকে হলো তুমি এখানে কি নিলা, নেগেটিভ ভি, এটা নিলা। তাহলে এখন ওদের মধ্যে কোণ কত ডিগ্রি, 0 ডিগ্রি, এবং 0 ডিগ্রি যদি হয় তখন তোমাদের লব্ধির মান বের করার কোন সূত্র কি, তাদের যোগফল। যোগফল মানে কি ভিএ প্লাস ভিপি, তার মানে 2 + 8 = কত, 6, সরি 2 + 6 = 8। তাহলে এই যে 8 বেগে কোন দিকে, এই দিকে হবে। তো সেটাই তো বের হইছে, দেখছো এই দিকে তো বের হইছে, এই দিকে বের হইছে না। তো ওয়ান ডাইমেনশনের ক্ষেত্রে আমাদের এত প্যারানো দরকার নেই, আমরা ওয়ান ডাইমেনশনের ক্ষেত্রে এই একদিকে পজিটিভ একদিকে নেগেটিভ ধরে চাইলে সলভ করতে পারি। এই জিনিসটা তোমরা আমরা ওয়ান ডাইমেনশনের ক্ষেত্রে যে ম্যাথগুলো, সেই ম্যাথগুলোর ক্ষেত্রে অনেকবার দেখিয়েছি, তোমরা একটু চাইলে দেখে আসতে পারো। আচ্ছা, তাহলে এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হলো এই যে ভিএপি মানে পথচারী সাপেক্ষে যে বাতাসের বেগটা পেয়েছি সেই বেগটা আর এই যে ভিএআর এর লব্ধি নির্ণয় করবো। কেমন, কারণ এখন আমি কাজ করতেছি কাকে নিয়ে, বাতাসের বেগ নিয়ে, আর কার বেগ নিয়ে, বৃষ্টির বেগ নিয়ে। তো বাতাসের বেগ এবং বৃষ্টির বেগ নিয়ে যখন আমরা কাজ করবো তখন কি বলছিলাম আমি, সরাসরি লব্ধি বের করে দেবো। তো সরাসরি যখন লব্ধি বের করবো তখন কি এই বরাবরটা আলাদা লব্ধি আসবে। তাহলে এই বরাবর যে লব্ধিটা আসবে আসলে এই কোণে কি করতে হবে, সেই পথচারীকে ছাতা ধরতে হবে। তাহলে এই কোণের মানটা আমরা যদি বের করি, এটা কি থিটা, তাহলে এখানে আমরা লিখবো থিটা = tan ইনভার্স কি লিখবো, ভিআর বৃষ্টির বেগ। তাহলে এখানে বৃষ্টির বেগ কত, ভিআর এর মান বৃষ্টির বেগ 5, এখানে বৃষ্টির বেগ 5, আর এখানে এটার মান কত 8, তাহলে 8 বসাও। তাহলে আমাদের কোণ যেটা আসবে 5/8 করলে আমাদের কত আসবে দেখি আমরা একটু, 57.99 ডিগ্রি। তার মানে এত কোণে ছাতাটা তখন আমাদের কি 99 ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে। তার মানে তখন আমাদের ছাতাটা এই যে ব্যক্তি দাঁড়ানো থাকবে, বাতাস বৃষ্টি পথচারী বেগ সব যখন থাকবে তখন সে হলো ছাতাটা এইভাবে ধরবে, এই উলম্বের সাথে এই কোণে ছাতাটা, কোন কোণে, এই যে থিটা, এই কোণে তখন কি করতে হবে, তাকে বৃষ্টি থেকে রক্ষা পেতে হলে এইভাবে ছাতাটা ধরতে হবে। তার মানে একদম সিম্পল। দেখো তোমরা নার্ভাস হওয়ার কোনো কারণ নেই, কোনো কিচ্ছু ব্যাপার না। জাস্ট কি করবা, আমি প্রসেসটা আবার তোমাকে বলে দিচ্ছি। প্রথম কথা হলো যখন তোমাকে এইভাবে থাকবে তখন তুমি আগে প্রথমে যেটা নিয়ে কাজ করবে সেটা কি, পথচারীর বেগ, এবং কাজ করবে কাকে নিয়ে, বৃষ্টির বেগ। যদি একই সমতলে হয়, এই দেখো সরি বৃষ্টির বেগ না, পথচারীর বেগ এবং বায়ুর বেগ, এই দুটো নিয়ে আগে তুমি কাজ করবা। আর আমি তোমাদের বলছি যে যখন তুমি বায়ু এবং পথচারী এই দুটো নিয়ে কাজ করবা, বায়ু প্রবাহ এবং পথচারীর বেগ নিয়ে কাজ করবা, তখন তাদের ক্ষেত্রে আপেক্ষিক বেগের যে থিওরি সেটা ইউজ করবা। তাই এই আপেক্ষিক বেগের থিওরি আমরা ইউজ করছি। ওকে ফাইন, যেটা পাবা তাদের যে লব্ধি ওটার সাথে ওকে কি করতে হবে, যোগ করতে হবে। এখন এই ক্ষেত্রে তোমরা আপেক্ষিক বেগের থিওরি ইউজ করবা না, কেন, কারণ বাতাস এবং বৃষ্টির ক্ষেত্রে আপেক্ষিক বেগের থিওরি ইউজ হয় না। মানে বাতাসে তুমি চিন্তা করো এইভাবে কেমনে হয় যে বাতাসের সাপেক্ষে বৃষ্টির বেগ, এটা হয়, বাতাস দেখতেছে কতক্ষণে বৃষ্টি পড়বে, এটা তো আসলে হয় না। বাতাস উল্টাল কি করবে, বৃষ্টিকে সরাসরি ঠেলে ওদিকে নিয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে তোমরা আপেক্ষিক বেগের থিওরি ইউজ করবা না, এই ক্ষেত্রে তোমরা কি করবা, সরাসরি লব্ধি নির্ণয় করবা। তো সরাসরি ফাইনাল যে লব্ধি নির্ণয় করবা সেই লব্ধিটি আসলে কি, সে অতক্ষণে ছাতাটা ধরবে উলম্বের সাথে। ওকে আচ্ছা, এখন দেখো আমরা যদি একটা কাজ করি, আমরা যদি কি করি, একটু যদি ঘুরাই দিই ম্যাটটা কিভাবে ঘুরাবো, যে আগের বার তো আমরা পথচারীকে তোমার পশ্চিম থেকে পূর্ব দিকে গতিশীল করছি, এখন যদি আমরা
পূর্ব থেকে পশ্চিমে গতিশীল করি পথচারীকে, আই মিন বাতাস যেদিকে প্রবাহিত হচ্ছে ওই বরাবর যদি পথচারীকেও যদি প্রবাহিত মানে পাঠাই বা গতিশীল রাখি, তখন এই পথচারী কত কোণে ছাতা ধরবে সেটা একটু দেখি আমরা। তাহলে চলো ওই ম্যাথটা কিভাবে সলভ করা যায় আমরা দেখি। আচ্ছা, তাহলে আমরা এখন কি করবো, এখন কি করলাম দেখো, আমরা এখন যে কাজটা করছি সেটা হলো যে আমাদের যে কোশ্চেন অনুযায়ী যে ব্যাপারটা ছিল, যে হলো ধরো বৃষ্টি পড়তেছে, এই বৃষ্টি এখানে পড়তেছে, বৃষ্টি পড়তেছে, এইদিকে হলো বাতাস বইতেছিল, এদিকে বাতাস বইতেছিল। আচ্ছা, এখন যে পথচারী যে ছিল, আগে পথচারীটাকে আমরা কি করছিলাম, এই বরাবর এই দিকে গতিশীল রাখছিলাম, এবার কি করছি কি তার গতির দিকটা চেঞ্জ করে দিছি, এই দিকে গতিশীল করে দিছি। তো এইদিকে যখন গতিশীল করে দিছি তখন দেখো এই চিত্রটা আমরা যদি এখানে আঁকতে চাই তখন কি হবে আসলে মূলত হবে আমরা প্রথমে এইভাবে সুন্দর করে দিক দিব। তাহলে দিক দিয়ে দিয়ে আমরা এখানে ধরো এটাকে রাখলাম পূর্ব, এটা হলো ধরো পশ্চিম, এটা ধরো তোমার কি দক্ষিণ, তো এই সাউথ, এটা হলো কি এন, দক্ষিণ উত্তর। ওকে ফাইন। এখন দেখো তাহলে এই চিত্র অনুযায়ী কি হবে, উলম্ব ভাবে এই বরাবর কি করতেছে, বৃষ্টি এই বরাবর পড়তেছে। ওকে ফাইন, বৃষ্টি পড়তেছে, এটা হলো কার ভিআর এর বেগ, বৃষ্টি পড়তেছে। বাতাস কোন দিকে বইতেছে, বাতাস পূর্ব থেকে পশ্চিম দিকে, তাহলে এই দিকে হলো বাতাসের বেগ, তাহলে এটা হলো ভি এ। আবার পথচারী কি করতেছে, পথচারীও তোমার 6 বেগে এদিকে যাচ্ছে আর কি। তো এইটা ধরো আমাদের পথচারী বেগ দিলাম আমরা, আর এইদিকে আমরা কি করলাম, বাতাসের বেগ দিলাম ভি এ। ওকে ফাইন। তো এইবার কিন্তু আমাদের ম্যাথ করার জন্য উপযোগী চিত্র হলো এটা। আর এইটা এইভাবে তুমি আঁকতে পারো কিসের জন্য, যে মানে টোটাল ম্যাথে যেটা বলছে সেটা, আর ম্যাথমেটিক্যালি করার জন্য তোমরা এইভাবে চিত্রটা আঁকলে তোমাদের ম্যাথ করতে অনেক সুবিধা হবে। আচ্ছা, এখন তোমাদের কাজ কি, বারবার বলতেছি, কাজ হলো প্রথমে তুমি পথচারী এবং বায়ুকে নিয়ে কাজ করবে। তুমি কাকে নিয়ে কাজ করবা, পথচারী এবং বায়ু। তাহলে পথচারী এবং বায়ু বলতে বায়ু প্রবাহ, তো এই দুইটাকে নিয়ে যখন কাজ করবা, পথচারী এবং বাতাসকে নিয়ে যখন তুমি কাজ করবা, তখন অবশ্যই কি করবা, রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগের থিওরি অ্যাপ্লাই করবা। কিভাবে অ্যাপ্লাই করবা, যেখানে তুমি যেটা বের করবা সেটা হলো যে বাতাসের বেগ কার সাপেক্ষে, পথচারীর সাপেক্ষে। তাহলে বাতাস মানে পথচারীর সাপেক্ষে কোন দিকে বাতাসটা প্রবাহিত হচ্ছে সেটা কিন্তু ফ্যাক্ট। কেন ফ্যাক্ট, কারণ পথচারীর সাপেক্ষে বাতাস যেদিকে প্রবাহিত হবে সেই বাতাসটাই কিন্তু আলটিমেটলি ওই যে তোমার বৃষ্টি পড়তেছে সেটাকে সরাবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে কি হলো আমাদের বাতাসের বেগ পথচারীর সাপেক্ষে, তার মানে এখানে আমরা কি করবো, ভিএ ভেক্টর মাইনাস কি ভিপি ভেক্টর। আমরা অত বড় ডিপলি সূত্রে না গেলাম, আমরা কি করলাম, এখানে যে বললাম না আগেবার যে একমাত্রিক যদি দিক মানে গতি হয়, সেক্ষেত্রে আমরা একটা দিককে পজিটিভ এবং অপর দিককে কি নেগেটিভ ধরে আমরা ম্যাথটা সলভ করতে পারবো। তবে দেখো দুইটা কিন্তু একই দিকে আছে, তার মানে দুইটা নেগেটিভ দিকে আছে, তার মানে কি এখন কিন্তু এটা কি কত হবে, বি এ, বি এর মান -2 প্লাস মাইনাস কত 6। সুন্দর করে আমরা এটাকে সলভ করব 2, তাহলে কত হবে, প্লাস যে মাইনাস যে এখানে তো প্লাস, সরি এখানে মাইনাস, তাহলে মাইনাস কি প্লাস 6 ইজ ইকুয়াল টু কত 4 মিটার পার সেকেন্ড। তার মানে এখন বাতাসের বেগ কার সাপেক্ষে, পথচারীর সাপেক্ষে, কিন্তু কি 4 ms ইনভার্স 1 এবং প্লাস এই দিকটা কি আছে প্লাস। প্লাস মানে কি, প্লাস মানে হলো যে এই দুইটা করার ফলে যে ভিএপি পাইছি আমি তার দিক কিন্তু এইদিকে, এই যে ভিএপি এর দিকটা কিন্তু এইদিকে। কেন, কারণ আমাদের ফাইনাল আনসারটা প্লাস বের হইছে, কারণ আমি প্লাস বসলাম কোন দিক বরাবর, এই দিক বরাবর। বুঝতে পারতেছো? তার মানে এখন কি করব, এখন আমরা এই বাতাসের বেগ আর হলো কার, তোমার হলো বৃষ্টির বেগের লব্ধি সরাসরি নির্ণয় করবো। কেন, কারণ আমরা যখন বায়ু প্রবাহ বা বাতাস এবং বৃষ্টি নিয়ে কাজ করবো তখন সরাসরি লব্ধি নির্ণয় করবো। তাহলে সরাসরি লব্ধি নির্ণয় করলে কি আসবে, লব্ধিটা আসবে এই বরাবর কোনটা দিকে আসবে। তো এটা ধরো আমাদের সেই লব্ধি কার কার, ভিএপি এবং ভিআর এর। তো লব্ধি নির্ণয় সূত্র কি, ধরো লম্বের সাথে থিটা কোণ, এই থিটা কোণ বের করবো কি হবে, থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স, এখানে রাখবা কাকে, রাখবা হলো ভিআর কে। এই যে যেহেতু ওর সাথে কোণ তৈরি করছে, উপরে ভিআর আর নিচে কি থাকবে, নিচে থাকবে হলো ভিএপি, ভিএপি। তাহলে tan ইনভার্স উপরে হলো 2, কারণ বৃষ্টির বেগ, বৃষ্টি হলো কি 2 বেগে না সরি 5 বেগে বৃষ্টি পড়তেছে, তাহলে 5 আর এখানে কত হবে 4 হবে। তাহলে ওকে ফাইন। তাহলে tan ইনভার্স 5/4 যদি আমরা করি, tan ইনভার্স কি বের হচ্ছে, tan ইনভার্স 5/4 যদি আমরা করি তাহলে যেটা বের হবে সেটা হলো 38.6 ডিগ্রি কোণ। মানে এত কোণে কি করতে হবে, ছাতাটা তখন তাকে ধরতে হবে। তার মানে এখানে যে আরোহী থাকবে, এই যে ধরো তোমাকে এই যে আরোহীটা ছাতাটা এইভাবে ধরবে সে, ঠিক আছে, এই যে এইভাবে ছাতাটা ধরতে হবে তাকে, এইভাবে ছাতাটা সে ধরবে বৃষ্টি থেকে যদি রক্ষা পাইতে হয়। তাহলে এই হলো তোমাদের মানে বাতাস, তারপরে তোমাদের যদি বৃষ্টি এবং পথচারী একসাথে হয়, তাহলে এইভাবে যদি তোমরা যদি ম্যাথগুলো সলভ করো একদম ইজিলি তোমরা যে কোনো ম্যাথ সলভ করতে পারবে। এরপরের যে ক্লাসটা আমি তোমাদের নিব, সেই ক্লাসটা নিব যে কোনো আনত তল বরাবর যদি কোনো পথচারী বায়ু প্রবাহ বৃষ্টি পড়ে এবং যদি কেসটা কোনো একটা আনত তল বরাবর হয়, পাহাড়ের ঢাল বরাবর হয়, সেই ক্ষেত্রে কি হবে,
সেই জিনিসটা আমরা দেখাবো তোমাদের, এবং সেই জিনিসটা আমি তোমাদের অবশ্যই যে তোমাদের রাজশাহী বোর্ডে একটা কোশ্চেন আসছে, সেই কোশ্চেন সলভটা যদি আমি তোমাদের করাই দিই, তাহলে ওইটা বুঝলে আসলে আলটিমেটলি কি আনত তল বরাবর কিভাবে ম্যাথ সলভ করতে হবে সেটাই বুঝবা। তবে যাই বলো না কেন, বেসিক কিন্তু এগুলাই, আমরা এইগুলোই অ্যাপ্লাই করে ওই জিনিসগুলো কি করবো, ম্যাথগুলো সলভ করবো। তো এই জিনিসগুলো যদি তোমরা একবার মাথায় ঢুকাইতে পারো, তাহলে তোমাদের ক্ষেত্রে বৃষ্টির অঙ্ক বলো বা পথচারী বলো বা বাতাসও যদি আসে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, তো তোমাদের একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখাই আমি, যে আচ্ছা ভাইয়া, যখন বায়ু প্রবাহিত হবে তখন কি কোনো সময় যে আমাদের যে পথচারী থাকবে সে কি উলম্বভাবে ছাতা ধরে রাখতে পারবে না? হ্যাঁ, একটা কেসের ক্ষেত্রে আমি তাকে চাইলে উলম্বভাবে ছাতা রাখাইতে পারতাম। সেটা কি, সেটা একটু খেয়াল করো। দেখো মূল কথাটা খেয়াল করো। মূল কথাটা হলো যে এই যে দেখো বৃষ্টি পড়তেছে, ধরো এই বরাবর বৃষ্টি পড়তেছিল, আমি তোমাদের বলছি এই বরাবর বৃষ্টি পড়তেছে, তার মানে ওকে এই বরাবর বৃষ্টি পড়তেছে। এখন এই দিকে বিষয়টা খেয়াল করো, যে এই দিকে যদি ধরো বাতাস প্রবাহিত হচ্ছে এইদিকে VA, এদিকে বাতাস প্রবাহিত হচ্ছে, এদিকে বৃষ্টি পড়তেছে। এখন তোমাকে একটা কোশ্চেন করলে এমন ভাবে যে পথচারীর বেগের মান কত হলে এবং কোন দিকে হলে পথচারীকে উলম্ব বরাবরই ছাতা ধরতে হবে, তাহলে কি করবা? দেখো এটা কিন্তু আসলে কোনো ম্যাথমেটিক্স না, এটা জাস্ট একটা কমন ব্যাপার, বা তোমাকে বুঝতে হবে যে আসলে কি করতে হবে। আচ্ছা খেয়াল করো তো, ধরো তুমি যদি এই যে VA এদিকে VA-টা এইদিকে প্রবাহিত হচ্ছে, তাই না? আচ্ছা তুমি যদি ধরো পথচারী বেগকে এইদিকে নাও, সে ধরো পথচারী বেগকে তুমি এইদিকে নিলা, যে পথচারী এইদিকে যাচ্ছে, তখন কি করবা? পথচারীর সাপেক্ষে এইটা মানে এই যে তোমার বাতাসের বেগটা কার সাপেক্ষে, পথচারীর সাপেক্ষে বের করবা। কিভাবে বের করবা? VA মাইনাস কি VP। ওকে ফাইন, বের করতেই পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা এখন দেখো, এখন যদি এই বরাবর এইভাবে করো, তাহলে এখানে যদি তুমি VA এর মান ধরো তুমি বসাও, এইভাবে কিভাবে করবা? যে এইদিকে পজিটিভ ধরবা, এদিকে নেগেটিভ ধরবা, তার মানে V এর মান কি নেগেটিভ আছে না, তাহলে নেগেটিভ VA মান যখন বসাবা আর মাইনাস VP। তো এইভাবে করলে কিন্তু মাইনাস মাইনাস কখনোই কিন্তু কি আসলে জিরো ব্যাপারটা আসবে না। তার মানে এটা যদি সলভ করতে হয় তাহলে কি করা লাগবে? কিটাকে দেখো, যেটা করা লাগবে সেটা হলো তুমি যদি পথচারীকে এই বরাবর গতিশীল না করে যদি এই বরাবরই গতিশীল করতে, মানে একই দিকে যদি গতিশীল করতে, এবং এবং কি তখন তোমাদের যেটা হইতো সেটা হতো VAP ইজ ইকুয়াল টু কি VA মাইনাস কি VP। আমি যদি সেটা খেয়াল করো, তখন দুইটাই কিন্তু নেগেটিভ দিকে, তাহলে দুইটা নেগেটিভ দিকে হলে কি হয়? ধরো V এর মানও নেগেটিভ VA, আর এখানে একটা নেগেটিভ আসবে, নেগেটিভ পজিটিভ VP। তার মানে এখন যদি তুমি VA আর VP এর মান কি বসাও? সমান বসাও। খেয়াল করো, VA আর VP এর মান যদি কি বসাও? সমান বসাও। সমান মানে কি? ধরো এখানে বায়ু যদি ধরো V এর মান যদি 2 হয়, 2 মিটার পার সেকেন্ড, তুমি পথচারীর বেগ যদি 2 মিটার পার সেকেন্ড পূর্ব থেকে পশ্চিম দিকে যদি করো, তাহলে কি হবে? তাহলে বায়ুর বেগ পথচারীর সাপেক্ষে কি হবে? 0 হয়ে যাবে। তো যদি 0 হয়ে যায়, তার মানে তখন শুধুই একমাত্র কি থাকতেছে? বৃষ্টি থাকতেছে। পথচারীর বেগটা ওই যে বায়ুর প্রবাহর যে প্রবলেমটা ছিল সেটা কিন্তু কি করে দিচ্ছে? নিষ্ক্রিয় করে দিচ্ছে। তার মানে তখন যে পথচারী থাকবে তখন কিন্তু সে একদম ডিরেক্টলি উলম্বভাবে ছাতাটাই ধরবে। এই হলো আমাদের কোশ্চেনের অ্যান্সারটা হবে। তার মানে কোশ্চেন অ্যান্সারটা কি? কোশ্চেন অ্যান্সারটা হলো পথচারী বায়ু প্রবাহ থাকা সত্ত্বেও উলম্বভাবে ছাতা ধরবে একমাত্র তখনই যখন যেদিকে বাতাস প্রবাহিত হচ্ছে, পথচারী যদি ওই বায়ু প্রবাহের বা বাতাস প্রবাহের সমান বেগে এবং বাতাস প্রবাহের দিকেই যদি গতিশীল হয়, তাহলে একমাত্র ওই কেসের ক্ষেত্রে সেই পথচারী উলম্বভাবে ছাতা ধরতে পারবে। ঠিক আছে? ব্যাপারটা কেন হয় তোমাকে আরো ইজি ভাবে আমি এক্সপ্লেনেশন দিই, এগুলো তো আমি একদম বিস্তারিত ভাবে বললাম। কমন সেন্সে চিন্তা করো, দেখো কমন সেন্সে কি হয়। ধরো এই বরাবর বৃষ্টি পড়তেছে, হ্যাঁ ওকে ফাইন, আর বাতাস যেতেছে কোন বরাবর? ধরো বাতাস যেতেছে এই বরাবর, এইদিকে বাতাস যেতেছে 2 বেগে। তো এই পথচারী যদি এইদিকে যায়, খেয়াল করো তো, পথচারী যদি কি দিকে যায়? এদিকে যায়, 2 বেগে যাইতেছে, ধরো 2 ms ইনভার্স 1, আর এটা ধরো 2 মিটার পার সেকেন্ড। এখন চিন্তা করো, পথচারী আর যখন বাতাস, এই দুইটার ক্ষেত্রে আমরা আসি, তখন কি আপেক্ষিক বেগ ইউজ করি না? তো পথচারী এবং বাতাসটা একই দিকে যাচ্ছে, তো একই দিকে গেলে আমরা জানতাম কি একই দিকে গেলে বিয়োগ করতে হয়, একই দিকে গেলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। তো বিয়োগ যদি করো, মান তো সেম, মান সেম করলে আলটিমেটলি কি আসবে? আসবে 0। তার মানে পথচারীর সাপেক্ষে বাতাসের বেগটা আসলে কি থাকবে না? থাকবেই না। মানে পথচারী যে দিকে যাচ্ছে বাতাস আসলে ওইদিকে প্রবাহিত হচ্ছে, তার মানে আসলে পথচারী যদি বাতাসের দিকে একটু খেয়াল করে, তাহলে সে মানে ওই জিনিসটা ফিল করবে না আসলে বাতাস কি প্রবাহিত হচ্ছে। কেন? কারণ বাতাস যে বেগে প্রবাহিত হচ্ছে, পথচারী আসলে ওই বেগেই যাচ্ছে। আলটিমেটলি পথচারী বাতাসের জন্য কোনো কি করবে না? ইফেক্ট হবে না, এবং সে দেখবে কি নিরিবিলি বৃষ্টি পড়তেছে, তার মানে কি সে ওইভাবে ছাতাটা তখন ধরবে। মানে কতক্ষণে ধরবে? উলম্বের সাথে চুপ করে ছাতাটা ওই উলম্বে বরাবরই ধরবে তখন। মানে সে স্থির স্থির বস্তুর মতো আচরণ করবে। কেন স্থির বস্তুর মতো আচরণ করবে? কারণ কি? কারণ হলো
যে এই যে তোমার বৃষ্টিটা পড়তেছে, এই বৃষ্টিটা তখন তার মানে তার কাছে এই বরাবর বা এই বরাবর কোনো দিকে মনে হবে না, মনে হবে যে উলম্ব বরাবরই পড়তেছে। তো এখন তোমাদের মধ্যে অনেকের কোশ্চেন এটা আসতে পারে যে আচ্ছা ওকে ফাইন, বুঝলাম যে পথচারী এবং বাতাসের দিক একই দিকে হওয়ার কারণে বাতাসটা আসলে ওই পথচারীর সাপেক্ষে বাতাসের বেগ ছিল না। বাট আমরা তো জানি যে একটা ব্যক্তি যদি স্থির না থেকে গতিশীল হয়, যদি শুধু বৃষ্টি পড়ে, তখন তো অবশ্যই বৃষ্টি একটা কোণে পড়ে আর কি, উলম্বের সাথে। সেটা তো আমরা এর আগের ম্যাথে দেখছি। বাট এই ক্ষেত্রে কেন পড়লো না ভাই? এই ক্ষেত্রে যে পড়লো না ব্যাপারটা কিন্তু এরকম না। ব্যাপারটা আসলে তোমরা যদি একটু অন্যভাবে চিন্তা করে দেখো, ওর সাপেক্ষে বাতাসটাকে জিরো করছে, এর মানেটা কি? আসলে মানেটা হলো যে ধরো এই যে বাতাস, এই যে তোমার বাতাসটা তো আসলে কারোর উপরে, যে বৃষ্টিকে হেলাইতেছে, তাই না? ওকে ফাইন, বাতাসটা হলো বৃষ্টিকে হেলাইতেছে। এখন এই যে ব্যক্তিটা, ও তো 2 m ইনভার্স 1 বেগে গতিশীল, তাই না? তাহলে ওর কারণে বাতাসটাকে যদি আমি নিষ্ক্রিয় করে দিই, তাহলে এই বাতাসটা বা যে বৃষ্টিকে যে একটু হেলাইছে, তাহলে সেই জিনিসটাও তো ব্যক্তির সাপেক্ষে কি হয়ে যাবে? নিষ্ক্রিয় হয়ে যাবে, তাই না? মানে আবার দেখো, বোঝো নাই তো? আবার দেখো, মূল কথা কি? মূল কথা হলো প্রথমে বাতাস আসে, বৃষ্টি পড়তেছে, তাহলে বাতাসটার কারণে বৃষ্টিটা সরে যাচ্ছে, তাই না? ওকে, এরপরে সে আমি ব্যক্তির দিকে যাই, তাই না? কিন্তু এখন যদি এরকম হয় যে ব্যক্তিটা যদি বাতাসকেই নিষ্ক্রিয় করে দেয়, তাহলে এই যে ব্যক্তিটা মানে ব্যক্তি হিসাবে কিন্তু বাতাসই ছিল না, তাহলে বাতাস যে বৃষ্টিটাকে সরাইছে, এই জিনিসটাই তো আসলে এখানে কোনো কি ভ্যালুটা কাজ করবে না। ওকে, তাহলে একমাত্র এই কেসটার সময় সে কি করতে পারবে? সে উলম্বভাবে ছাতা ধরে রাখতে পারবে। তাহলে এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট এমসিকিউ বা একটা ইম্পর্টেন্ট তথ্য। সেটা কি? সেটা হলো তোমাকে কিভাবে কোশ্চেন করতেই পারে যে ধরো তোমাকে একটা বাতাস প্রবাহ দিয়ে দিল, তোমাকে একটা বৃষ্টি দিয়ে দিল, তোমাকে বলছে যে তুমি এখানে কি করবা আমি জানি না, বাট তোমাকে ছাতা উলম্ব কোণে মানে উলম্ব বরাবরই কি ধরতে হবে। তাহলে তুমি কি করবা? একদম সিম্পল ওয়েতে, বাতাস যেদিকে প্রবাহিত হইতেছে, যত মানে যেদিকে, তুমি ওই দিকে ওই বেগেই কি করবা? দৌড় দেওয়া শুরু করবা। তাহলে দেখবা উলম্বভাবে ছাতা ধরলেই তোমার আসলে কি বৃষ্টি থেকে তুমি রক্ষা পাচ্ছ। তাহলে এই হলো আমাদের বাতাস এবং বৃষ্টি রিলেটেড যে প্রবলেমগুলো ছিল, সেই প্রবলেমগুলোর সলিউশন। ঠিক আছে? তো আশা করি আজকের পর থেকে তোমাদের যে এই রিলেটেড যে প্রবলেমগুলো থাকবে, বাতাস, পথচারী এবং বৃষ্টি, সেগুলো থাকবে না। তো এই হলো আমাদের ক্লাস। তো তোমাদের ক্লাসটায় কি কি প্রবলেম ছিল বা তোমরা কতটুকু উপকৃত হইলে, এগুলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবা। কারণ তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা নেক্সট ক্লাসটা কিভাবে সাজাবো, কি কি আরো আনবো বা কি কি আনবো না, সেই জিনিসগুলো আমরা চিন্তা করি। তো আশা করি ভালো থাকবে, দোয়া করি তোমাদের। সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।